একটা প্রশ্ন, তোমার কোনো সমস্যা হলে তুমি কার কাছে যাও? বন্ধুর কাছে, পরিবারের কাছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাও? আর আল্লাহ, তার কাছে কি একবারও যাও? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় এবং সবার সব চাওয়া আমি পূরণ করি, আমার রাজত্বে ততটুকুও কমবে না যতটুকু কমে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। তাহলে তুমি কেন অন্যের পেছনে ঘুরছ? কেন তুমি এমন একজনের কাছে চাইছ যার দেওয়ার ক্ষমতাই নেই? আজকের ভিডিও তোমার জন্য, বিশেষ করে যদি তুমি যুবক হও। পয়েন্ট ১, আল্লাহ তোমার কাছে কি চান? আল্লাহ কোরআনে বললেন, আমি তোমার কাছে রিজিক চাই না, তুমি সালাত আদায় করো, রিজিকের ব্যবস্থা আমি করব। একটু ভাবো, আল্লাহ বলছেন তুমি শুধু আমার সাথে সম্পর্ক রাখো, বাকিটা আমি দেখব। তাহলে আমরা কেন উল্টো করি? রিজিকের পেছনে দৌড়াই আর সালাত ছেড়ে দিই, ব্যবসার পেছনে ছুটি আর আল্লাহকে ভুলে যাই। জানো, আল্লাহ প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন আর ডাকতে থাকেন, কেউ কি আছো যার রিজিকের সমস্যা? কেউ কি আছো যার ব্যবসা ভালো যাচ্ছে না? কেউ কি আছো যার চাকরি হচ্ছে না? আমার কাছে চাও, আমি দিতে চাই। আল্লাহ দিতে চান, তুমি চাইতে পারছ না। এটা কি ঠিক? বাধা। পয়েন্ট ২, আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবে? তুমি কি জানো পৃথিবীতে এমন কেউ আছে যার কাছে বেশি চাইলে সে রাগ করে না? তোমার বাবা মাও না, বেশি চাইলে তারাও রাগ করেন। বন্ধু, সেও একসময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ, আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। এমন একজন আছেন তোমার জন্য। তিনি তোমাকে বিনামূল্যে দিয়েছেন চোখ, কান, মুখ, কিডনি, অক্সিজেন, আলো, পানি। এই দামি জিনিসগুলো ফ্রি দিতে পারেন যিনি, তিনি কি তোমার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতে পারবেন না? তাহলে তোমার রবের সম্পর্কে তোমার ধারণাটা এত খারাপ কেন? আল্লাহকে চেনো, তার কাছে যাও, তিনিই তোমার সবচেয়ে বড় বন্ধু। একটা হিসেব করি, আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় কত ঘন্টা কাটালে? ফেসবুক, ইউটিউব, টিকটক? ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা? এখন আমাকে বলো, আজকে আল্লাহর জন্য কত মিনিট দিলে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার লেখা বই তুমি পড়েও শেষ করতে পারবে না। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তার জ্ঞান সংগ্রহের জন্য ১০০০ মাইল হেঁটেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই বয়সেই পুরো উম্মার আলেম হয়েছেন। তারা একই বয়সে এত করেছেন, তুমি কি করছ? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে প্রথমে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? আজকের যুবকদের একটা বড় সমস্যা বলি, দুনিয়ার জ্ঞানে অনেক স্মার্ট, ইন্টারনেট জানে, টেকনোলজি জানে, কিন্তু দিনের জ্ঞান শূন্য। নামাজের ফরজ কটা জানে না, কোন কাজ হালাল কোনটা হারাম জানে না, কুরআনের একটা আয়াতের অর্থ জিজ্ঞেস করো, জানে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা হল মানুষ জাহেলদেরকে নেতা বানাবে। তারা এমন কথা বলবে যা কুরআনে নেই, হাদিসে নেই। তারা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরও পথভ্রষ্ট করবে। তুমি কি সেই নেতা বানাচ্ছ, নাকি নিজেই সেই জ্ঞানী যুবক হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান হল মুসলমানের হারানো সম্পদ, যেখানেই পাও নিয়ে নাও। বাধা। পয়েন্ট ৫, যৌবন শুধু বয়সের নাম নয়। একটা কথা বলি, যৌবন শুধু বয়সের নাম নয়। এক বৃদ্ধ আলেম ছিলেন, বার্ধক্যেও তিনি প্রচণ্ড ইবাদত করতেন। কেউ জিজ্ঞেস করল, এত বয়সেও এত শক্তি কোথায় পান? তিনি বললেন, যৌবনে আমার শরীরের কোনো অঙ্গ আল্লাহর অবাধ্যে একবারও ব্যবহার করিনি, তাই বার্ধক্যে এগুলো আমাকে বিশ্বাসঘাতকতা করে না। আমি যা বলি শরীর তাই শোনে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে এত দীর্ঘ নামাজ পড়তেন, পায়ের গোড়ালি ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন,
তবুও এত ইবাদত কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তুমি কি কৃতজ্ঞ? তোমাকে ৩ জন যুবকের কথা বলবো, যারা দেখিয়েছে একজন যুবক দাঁড়িয়ে গেলে কি হয়। মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন। ফেরাউন মানে শুধু শাসক নয়, সে নিজেকে খোদা বলে দাবি করত। মূসা আলাইহিসসালামের কাছে সব সুযোগ সুবিধা ছিল, বিলাসিতা ছিল, আরাম ছিল। কিন্তু আল্লাহ তাকে বললেন, মূসা, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। তোমার মাধ্যমে একটা বড় মিশন পূরণ করব। তুমি যে আরামে আছো, মূসা আলাইহিসসালাম তার চেয়ে 1000 গুণ বেশি আরামে ছিলেন। তবুও তিনি উঠে দাঁড়িয়েছিলেন। তুমি কি দাঁড়াবে না? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় ছিলেন। সেখানে তিনি থেমে যাননি। জেলখানায় দাওয়াত দিয়েছেন। কারাবন্দীদের জিজ্ঞেস করেছেন, তোমরা বিচ্ছিন্ন মূর্তির পূজা করছ, নাকি মহান একক আল্লাহর ইবাদত করবে? ইউসুফ আলাইহিসসালাম বলেননি, আমি জেলে আছি, আমি কি করব? তিনি বলেছেন, আমি যেখানে আছি সেখান থেকেই শুরু করব। আসহাবুল কাহাফ, গুহার যুবকরা। কোরআনে আল্লাহ বলেছেন, এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। এরা সাধারণ যুবক ছিল না, এরা ছিল তৎকালীন মন্ত্রীদের সন্তান, সমাজের উঁচু তলার মানুষ। কিন্তু সমাজে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ল, মূর্তি পূজা শুরু হল, তারা দাঁড়িয়ে গেল। মানুষ তাদের হত্যা করতে চাইল। তারা আল্লাহর কাছে জিজ্ঞেস করল, হে আল্লাহ, আমাদের করণীয় কি? আল্লাহ বললেন, পাহাড়ে আশ্রয় নাও, আমি তোমাদের রক্ষা করব। তারা গেলেন। আল্লাহ তাদের ৩০৯ বছর ঘুমিয়ে রাখলেন। যখন জেগে উঠলেন, সমাজ পরিবর্তন হয়ে গেছিল। কয়জন যুবক? হয়তো ৭ জন। তারা পৃথিবী বদলে দিয়েছিল। তাহলে আজ থেকে কি করবে? ১. সেজদায় যাও। তোমার সমস্যা সেজদায় বলো। আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন সেজদায়। একবার চেষ্টা করো। ২. সোশ্যাল মিডিয়ার সমান সময় আল্লাহকে দাও। ১ ঘন্টা ফেসবুক, ১ ঘন্টা কুরআন, ১ ঘন্টা ইউটিউব, ১ ঘন্টা জ্ঞান অর্জন। ৪. দিনই জ্ঞান অর্জন শুরু করো। প্রতিদিন অন্তত ১৫ মিনিট। কুরআনের অর্থ পড়ো, হাদিস পড়ো। ৪. তোমার মিশন ঠিক করো। মূসা আলাইহিসসালামের মিশন ছিল, ইউসুফ আলাইহিসসালামের মিশন ছিল, আসহাবুল কাহাফের মিশন ছিল। তোমার মিশন কি? আল্লাহ কুরআনে বলেছেন, তারা যদি আমার ইবাদত করে, আমি এই জমিনকে তাদের করায়ত্ত করে দেব, তাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব, তাদের সব ভয় দূর করে দেব। শর্ত একটাই, ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক। কিয়ামতের দিন আল্লাহ ৭ ধরনের মানুষকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে একদল হল যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে। তুমি কি সেই যুবক হবে? শেষ লাইন, শক্ত কিন্তু উষ্ণ। তোমার যৌবন একবারই আসবে। হয় এটা তোমার সেরা সম্পদ হবে, নয়তো তোমার সবচেয়ে বড় অনুশোচনা। সিদ্ধান্ত তোমার। সময় এখনই। ভিডিওটা যদি তোমার মনে নতুন কিছু জাগিয়ে থাকে, এখনই লাইক দাও। তোমার পরিচিত কোনো যুবক বন্ধু যদি সময় নষ্ট করছে, তাকে শেয়ার করো। কমেন্টে বলো, আমার মিশন হল ড্যাশ। তোমার মিশন লেখো। সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে বলবো কিভাবে প্রতিদিনের রুটিনে আল্লাহকে প্রাধান্য দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।